আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি আমল শিখব। আপনাকে যদি কেউ জাদুটোনা করে থাকে, হতে পারে যে কোনো শত্রু, হতে পারে আপনার প্রতিবেশী, হতে পারে আপনার শ্বশুরবাড়ির লোকজন, অথবা আপনি স্ত্রী হলে আপনার স্বামী, অথবা আপনি স্বামী হলে আপনার স্ত্রী, বা ভাই ভাইয়ের দ্বন্দ্বের কারণে, এইভাবে বিভিন্ন কারণে আপনাকে জাদুটোনা করতে পারে। আর এই জাদুটোনা থেকে বাঁচতে আজকে আমরা কোরআনী আমল শিখব। যত কঠিন জাদু হোক না কেন, যত বড়ই কুফরি কালাম বান মারা হোক না কেন, আপনি নিজেই পারবেন নিজে এই আমলটা করার মাধ্যমে নিজের থেকে এই জাদুগুলো যদি করা থাকে আপনার উপরে, এগুলো কেটে দিতে পারবেন একবারে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ইনশাআল্লাহ। আজকে এত সহজে আমলগুলো শিখিয়ে দিব যাতে করে আপনি মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে পারেন। কোনো প্রকার জাদু টোনা বান মারা কুফরি কালাম ইত্যাদি এগুলো আপনার উপর আসর না করতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মানুষ বিভিন্ন কারণে শত্রু পরায়ণ বা প্রতিশোধ পরায়ণ হয়ে থাকে, যার কারণে অনেক সময় প্রতিশোধের নেশায় অনেক কবিরাজ আছে, ফকির আছে, যারা কুফরি কালামের মাধ্যমে অর্থাৎ এই কাজের মাধ্যমে তারা নিজেকে বিক্রি করে দেয়, নিজের ইমানটাকে বিক্রি করে দেয় শুধুমাত্র কিছু টাকা পয়সার কারণে। আর এই কারণেই তারা দুনিয়াতে হয়তো ক্ষণিক সময় লাভবান হয়ে যায়, আখেরাতকে নিজ হাতেই ধ্বংস করে। এমন মানুষের অভাব নেই আমাদের সমাজে। আর কিছু কুচক্রী মানুষ এই সমস্ত মানুষকে ব্যবহার করে অন্যের ক্ষতি করে থাকে এই জাদুটোনা বা কুফরি কালামের মাধ্যমে। আমরা আজকে সেই জাদুটোনা কুফরি কালাম ইত্যাদি এগুলো থেকে বাঁচার জন্য কোরআনী যে সহজ সহজ আমল রয়েছে, এই আমলগুলো আজকে জানবো। এক নাম্বার আমল হচ্ছে, দৈনন্দিন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে থাকেন, তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আপনার যেই প্রথম আমলটা হচ্ছে সেটা হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা। যে ব্যক্তি এই আয়াতুল কুরসি পাঠ করবে, দুনিয়ার যত প্রকার জাদুটোনাই মানুষ করে থাকুক না কেন, কুফরি কালাম বান মেরে থাকুক না কেন, আপনার উপর সেটা আশ্রয় করবে, সেটা আসর করবে না, আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির ফজিলত এখানেই শেষ নয়, আপনার দুনিয়া আখিরাত উভয়টাই আপনি লাভবান হবেন। আয়াতুল কুরসির ফজিলত হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে কোনো ব্যক্তি যদি পাঠ করে, তাহলে তার কোনো প্রকার বদনজর, কোনো প্রকার শয়তান জিন মানুষ সকলেরই বদনজর এগুলো পড়বে না, কুফরি কালাম জাদু এগুলোর আসর পড়বে না। আর এই আমলটার মাধ্যমে আখিরাতে আল্লাহ তাআলা তার জন্য যে পুরস্কার রেখেছেন, তার এবং জান্নাতের মধ্যবর্তী জায়গাটা হচ্ছে মৃত্যু, অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই তার জান্নাতের ঘোষণা করা হয়েছে। তাহলে কত ফজিলতপূর্ণ একটা আমল, একটু চিন্তা করে দেখুন আপনি কয়দিন এই আমলটা করেছেন। 5 ওয়াক্ত নামাজের পরে কয়দিন আপনি আয়াতুল কুরসি পড়েছেন। তাই আপনার উপরে জাদুটোনা করলে আপনার লাগবে, এটাই স্বাভাবিক। আমল থেকে আপনি দূরে সরে গেছি, এই কারণেই এই জাদুটোনা কুফরি কালাম বান আমাদের উপর আসর করে, খুব সহজে আসর করে। তাই আজকে আমরা এই সহজ সহজ আমলগুলো শিখবো। এক নাম্বার আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পাঠ করে নেবেন। এরপরে 2 নাম্বার যে আমল হচ্ছে, আপনি ফজর এবং মাগরিবের নামাজের পরে এই ছোট্ট দোয়াটা মাত্র 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 2 নাম্বার আমল হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আপনি 3 বার পাঠ করবেন প্রতি ফজর এবং মাগরিবের নামাজের পরে। ইনশাআল্লাহ আপনার কোনো প্রকার এই ধরনের খারাপ জিন মানুষ শয়তান আসর করতে পারবে না। বিশেষ করে যারা রাতের বেলা একাকী ঘুমান এবং বোবা জিনে ধরে, তারা এইটা থেকে বাঁচতে পারবেন। এবং সাথে সাথে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। এরপরে 3 নাম্বার যে আমল হচ্ছে, মনে রাখবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আমল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করেছেন, আল্লাহ তাআলা স্বয়ং নিজে এই আমলটা শিক্ষা দিয়েছেন। সেটা হচ্ছে আপনি ফজরের পরে এবং মাগরিবের পরে সূরা ফালাক, সূরা নাস, এই যে সূরাগুলো আছে, এই সূরাগুলো অন্তত 3 বার করে পাঠ করবেন। 3 বার করে পাঠ করে আপনি শরীরে ফু দিবেন, শরীর বন্ধ দিবেন। আর একটা নিয়ম হচ্ছে, আপনি ফজর নামাজ জামাতের সাথে পড়বেন, মহিলারা ঘরে একাকী পড়বেন।
এরপরে পড়ার পরে যে আজগারগুলো আছে অর্থাৎ জিকিরগুলো রয়েছে, এই জিকিরগুলো অর্থাৎ আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো যে আপনি করেন 100 বার, অর্থাৎ এরপরে আপনি সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করেন বা অন্যান্য যেই আমলগুলো করেন জিকিরগুলো, আপনি ফজর নামাজ শেষ করে এই জিকিরগুলো করবেন। জিকিরগুলো করার পরে এরপরে 1 লিটারে বা 2 লিটার একটা বোতল পরিষ্কার বোতলে পানি নেবেন, যেই পানি আপনি খেয়ে থাকেন, খাওয়ার পানি নেবেন একটা বোতলে, আপনি সেই বোতলটা পাশে রাখবেন। পাশে রাখার পরে আপনি কোরআন থেকে যেইখান থেকে আপনি তেলাওয়াত পারেন, যেই স্থান থেকে আপনি তেলাওয়াত করতে পারেন, ছোট ছোট সূরা পারেন, 30 নম্বর পারার শেষের সূরাগুলো পারেন, আপনি সেগুলোই পড়বেন। ফজরে পরে আপনার যদি অভ্যাস থাকে সূরা ইয়াসিন তেলাওয়াত করার, আপনি সেখান থেকেই সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। এরপরে আপনি ওই যে বললাম যে পড়বেন, পড়ার সঙ্গে সঙ্গে ওই পানিটা আছে ওই পানিতে ফু দিবেন, কোরআন তেলাওয়াত করবেন আর মাঝে মাঝে ওই পানিতে ফু দিবেন। আর পাশাপাশি ওই যে বললাম সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়বেন। 3 বার করে পড়ার পরে আপনি ওই পানিতে ফু দিবেন। পানিতে ফু দেওয়ার পরে এরপরে ওই যে তেলাওয়াত করতেছেন মাঝে মাঝে আপনি ওই পানিটা খাবেন। আপনি এরপরে অন্য কোনো সময় ভাত খাইতেছেন বা অন্য কোনো কিছু খাইতেছেন, পানি খাওয়ার প্রয়োজন, ওই পানিটা খাবেন। এই খাওয়ার ফলে আপনাকে যদি কেউ জাদুটোনা করে, ইনশাআল্লাহ আপনার শরীরে সেই জাদুটোনা কোনো আসর করবে না, এবং জাদুটোনা যদি কেউ করেও থাকে সেটা নষ্ট হয়ে যাবে, এবং ভবিষ্যতের জন্য আপনার শরীরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন সকল প্রকার জাদুটোনা থেকে। কিন্তু আমাদের সমাজে এই আমলটা করার লোক খুবই কম। এই আমলটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক কাফের জাদু করেছিল, কুফরি কালাম করেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, সেজদা দিতে পারতেন না, মাথা ব্যথা করতো, প্রচন্ড ব্যথা করতো, ঘুমাতে পারতেন না, এপাশ ওপাশ করতেন কিন্তু ঘুম আসতো না, শরীর প্রচন্ড ব্যথা করতো, অসুস্থ হয়ে গিয়েছিলেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সূরা ফালাক এবং সূরা নাস পাঠিয়ে দিলেন যে যাও আমার হাবিবকে বলে দাও এই সূরা তেলাওয়াত করতে, ইনশাআল্লাহ এই সূরা তেলাওয়াত করার মাধ্যমে আমার আপনার সেই রোগ ভালো হয়ে যাবে। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করে সেই জাদু থেকে মুক্তি পেয়েছিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুটোনা করেছিল। তাই আমরাও এর থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। তাই এই আমলটা করতে হবে বিশ্বাস নিয়ে, অন্তরে বিশ্বাস নিয়ে, যে দুনিয়ার মানুষের কাছে আমার যাওয়ার প্রয়োজন নাই, কোনো মসজিদের ইমাম, কোনো হুজুর বা কোনো আলেম বা কোনো ফকির কবিরাজ তাদের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আমি নিজে যদি আমলটা করি তাহলেই যথেষ্ট। অন্য কেউ পড়বে আর আমাকে ফু দিবে, আমি সুস্থ হয়ে যাব, এটা ভাবার কোনো কারণ নাই। এটা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমি যদি নিজে আমল করে এটা নিজের উপর প্রয়োগ করি তাহলে 100তে 100 আল্লাহ পাক এই কালামে পাকের ওসিলায় আমাকে সুস্থ করে দিবেন। তাই আমি আপনি আজ থেকে এই আমলটা প্রতিদিন করবো ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত দেখবেন যে আপনার কঠিন থেকে কঠিন শত্রু আপনার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। এমন অনেক শত্রু আছে আমাদের আশেপাশে, সামান্য একটু কারণে কুফরি কালাম করে ফেলে, নিজের ইমানটা যে বিক্রি করে দেয় তারা কল্পনাও করতে পারে না যে আমি এই ইমান বিক্রি করার কারণে, এই তাবিজ কবজ করার কারণে আমি কুফরি করতেছি, আর এই কারণে আমি ইমান হারা হয়ে যাচ্ছি, আমার মৃত্যুর সাথে সাথে আমার জন্য জাহান্নামের ঠিকানা হয়ে যাবে। তাই সাবধান সাবধান, যারা এই কাজে ব্যস্ত রয়েছেন তারা নিজেদের ইমানটাকে এখনো বাঁচান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কুফরি কালাম, জাদু টোনা, বান মারা ইত্যাদি এগুলো থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।